আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমরা একটা ক্লাসে মূলত পাংচুয়েশন যেটা আছে, যে টপিকটা আছে, যেটা সেই ক্লাস 6 থেকে একদম ইন্টার পর্যন্ত এইচএসসি পর্যন্ত থাকে। তো এই ক্লাসটা আমি এমনভাবে সাজাচ্ছি যাতে জেএসসি, এসএসসি, এইচএসসি আর অ্যাডমিশন যাতে সবার ক্লিয়ার হয়ে যায়। একটাই ক্লাসে জাস্ট একটা ক্লাস নিব, একটাই ক্লাসের মধ্যে আমি সম্পূর্ণ ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আর যারা এসএসসি আছো তাদের কিন্তু আমাদের লাগবে, কারণ তোমরা কিন্তু আগামীতে উপরে ক্লাসে উঠতে যাচ্ছ। তো অত একদম যে কম পড়বা বা মানে হচ্ছে এটা কিন্তু একদম বেসিক থেকে হবে। হ্যাঁ, তো আবার ভাবি না যে এইচএসসি পর্যন্ত হবে, অ্যাডমিশন পর্যন্ত হবে, তো অত কিছু তোমাদের লাগবে না। তোমাদের লাগবে, দেখো আমি বলবো কাদের কাদের কোনটা কীভাবে লাগবে। তো দেখো, এইচএসসি যারা আছো তাদের ক্ষেত্রে কিন্তু 3 টাইপের আসতে থাকে 3 kind of punctuation may be come, মানে তোমাদের 3 টাইপের পাংচুয়েশন এসে থাকে। কি কি? তোমার হতে পারে সেটা ন্যারেশন স্টাইলে। এই ন্যারেশন স্টাইলে কিন্তু ইয়াদের আসে, কাদের? যে যারা এসএসসি আছো তাদের এবং যারা জেএসসি আছো মানে ক্লাস 8 তাদের কিন্তু ন্যারেশন টাইপের এসে থাকে। এবার ডায়লগ টাইপের, এই ডায়লগ টাইপের হচ্ছে তোমাদের এ আছে না, যারা এইচএসসিতে কিন্তু এটাও থাকে, প্লাস হচ্ছে যারা 6-7 আছে তাদের কিন্তু ডায়লগ আকারে থাকে। আর 3 নম্বরে যেটা হচ্ছে তোমার পেসিস আকারে। এই পেসিস আকারে কিন্তু তোমাদের সেই ক্লাস 6 থেকে ইন্টার পর্যন্ত সবার থাকে। তো ন্যারেশন স্টাইলে কিন্তু এই যে একটু টাফ টাইপের, আর সেটা হচ্ছে কীরকম যে তোমাদেরকে হতে পারে দিয়েছে কি, তোমাদেরকে ন্যারেশন স্টাইল দিয়েছে, তবে ওটা তোমার যারা ন্যারেশন ভালো পারো তাদের ক্ষেত্রে কিন্তু এটা ইজিলি ওটা তোমাকে সলিউশন আকারে দিতে পারে, নাহলে কিন্তু কোয়েশ্চেন আকারে দিতে পারে। তো অ্যাপোস্ট্রফি সাইন কোথায় কীভাবে বসাবো ওটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় এখানে। তো ন্যারেশন কিন্তু আমাদের খুব ভালো মতো আয়ত্ত করতে হবে, তাহলে কিন্তু পাংচুয়েশন আমাদের জন্য অটো হয়ে যাচ্ছে। তো 3 টাইপের মতো হচ্ছে কি ন্যারেশন, ডায়লগ, পেসেজ, এই 3 টাইপের কিন্তু আমাদের পরীক্ষায় এসে থাকে। তো এবার দেখো যে বেসিক থেকে বললাম। প্রথমত আমরা সবাই জানি কি সাবজেক্ট বলতেছি যে সেন্টেন্স হচ্ছে আমাদের 5 প্রকার। 5 প্রকারের মধ্যে কী কী আছে? অ্যাসার্টিভ আছে, ইন্টারোগেটিভ আছে, ইম্পারেটিভ আছে, অপটেটিভ আছে, এক্সক্লেমেটরি আছে। তো প্রত্যেকের এখানে কিন্তু যে এক্সক্লেমেটরি আছে আর ইন্টারোগেটিভ যেটা আছে, এই দুটোর সাইন কিন্তু সম্পূর্ণ আলাদা। বাকিগুলোর ক্ষেত্রে আমি কমা ইউজ করতে পারতেছি, ফুল স্টপ ইউজ করতে পারতেছি, ডাজেন্ট ম্যাটার, মানে কোনো সমস্যা নাই এখানে। তো এক্সক্লেমেটরি যেটা থাকবে, যে আমাদের এক্সক্লেমেটরি সাইনটা ইউজ করতে হবে, এটা খুব আমাদের মনোযোগ দিয়ে বা খুব সাবধানে এটা ইউজ করতে হবে। অনেকে কিন্তু ভুলে যায়, আমরা কিন্তু ভুলে যাই। যে ইন্টারোগেটিভ সেন্ট যেটা আছে এটা কিন্তু আমাদের ইউজ করতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে। ওই যে ট্যাগ কোয়েশ্চেন আছে, ট্যাগ কোয়েশ্চেন তো আমাদের প্লেলিস্ট আমি দিয়ে দিয়েছি অলরেডি। তো ট্যাগ কোয়েশ্চেনের মধ্যে ধরো তোমাকে দিয়েছে কি ধরো তোমাকে দিয়েছে আই হেট ইউ। তো এটা তুমি কি ট্যাগ কোয়েশ্চেন যদি করতে বলে, এখানে এমএসএ ওয়াসে মানে বি ভার্ব অক্সিলারি ভার্ব নাই, তাহলে ডু ডাস দিতে করতে হবে। এটাই ভি1, তাহলে আমরা কী করবো, ডু দিব, হ্যাঁ বোধক না করলাম ডোন্ট, এরপর আই আছে সাবজেক্ট, আই বসালাম। অনেকে কিন্তু এটা এভাবে রেখে দেয়। এই যে এরপরে যে একটা ইন্টারোগেটিভ সাইন ইউজ করতে হয়, এটা কিন্তু আমরা অনেকে ভুলে যাই। তো এটা কিন্তু ভুলে যাওয়া যাবে না, ইন্টারোগেটিভ সাইনটা কিন্তু আমাদের লাগবে। আর কোথায় বসবে সেটা খুব আমাদের ভালো মতো, মানে কোথায় কোথায় বসবে ওটা আমরা জেনে রাখবো, সেক্ষেত্রে আমাদের সলভ করতে ইজি হবে। তো দেখো, এমনিতে কিন্তু তোমার প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু সাবজেক্ট দিয়ে শুরু হয়। তো সাবজেক্ট দিয়ে যখন শুরু হয় তো হয়তো লাস্টে ফুল স্টপ হবে, নতুবা লাস্টে কী থাকে, কমা থাকে। তো কমা কোথায় কোথায় থাকে, যেমন ধরো তুমি কয়েকটা নাম বললো, যেমন ধরো তোমাকে দিল রাফি, তো কমা দিলাম। তারপর দিল হচ্ছে তোমার সাফি, তাও কমা দিলাম। তারপর তোমাকে দিল নাফি, তাও তোমাকে কী দিলাম, কমা দিলাম। তো নামের পরপর নামের ক্ষেত্রে কিন্তু কমা হয়, জায়গার ক্ষেত্রে ঠিক মানে ওরকমই হয়। তো এটসেট্রা ক্ষেত্রে কিন্তু এই যে ইটিসি এটা কিন্তু তোমার ফুল স্টপ হবে, বা যে কোনো তোমার সংক্ষিপ্ত রূপ থাকে ওই সংক্ষিপ্ত রূপের ক্ষেত্রে কিন্তু এটসেট্রা বা এমন টাইপের কিছু একটা থাকে। তো ফুল স্টপ কিন্তু এমনিতে তোমার সব জায়গায় হয়, যেমন তো ওকে এর পরে কিন্তু কমও হয়, আবার ফুল স্টপও হয়, ওটা ভিন্ন ব্যাপার। তো এবার আসি, মানে ফুল স্টপ নিয়ে আমাদের তেমন কোনো প্যারা নেই। তবে প্যারা হচ্ছে আমাদের কোথায়, তোমার এক্সক্লেমেটরি সাইন আর হচ্ছে ইন্টারোগেটিভ সাইন নিয়ে। তো দেখো, যখন থেকে হাউ, তারপর হচ্ছে হোয়াট,
এই দুটো সেন্টেন্সই কিন্তু যদি আমাদের লাস্টের একদম লাস্টে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে কিন্তু সেটা আমাদের তোমার এক্সক্লেমেটরি সেন্ট হিসেবে কাউন্ট হয়। যেমন হোয়াট এ বিউটিফুল বার্ড, হাউ হাউ বার্ড হাউ বার্ড ইজ। তো কথা হচ্ছে যখন থেকে আমাকে হোয়াট থাকবে তখন কিন্তু একটা এ থাকে, এক্সট্রা এ আনতে হয়। তারপর হচ্ছে এখানে ভেরি থেকে থাকে, ওগুলো উঠে যায়। এগুলো হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সের মূলত ডিসকাশন। তো আমরা অত ডিপলি এখানে অ্যালাপ করবো না, এখানে জাস্ট আমরা সাইন কোথায় কীভাবে ইউজ হবে জাস্ট ওটা নিয়ে আলোচনা করব। তো দেখো এখানে এক্সক্লেমেটরি সাইন দিয়েছে, তো আর কোথায় কোথায় হইতে পারে ওটা একটু আলাপ করি। যেমন ধরো তোমাকে দিলে অ্যালাস, তারপর হচ্ছে এফ ফাই মানে হচ্ছে ছি যেটা বলি, এবার হচ্ছে হুররে। এই প্রত্যেকটা ওয়ার্ডের পরে কিন্তু কী বসাতে হবে, তোমার এক্সক্লেমেটরি সাইন বসাতে হবে। এবার তুমি যেখানে সেন্টেন্স সাবজেক্ট দিয়ে সাবজেক্ট ভার্ব এবার মানে এক্সটেনশন দিল, এবার লাস্টে তুমি ফুল স্টপ বসিয়ে দিতে পারবা, সমস্যা নেই। কথা হচ্ছে এই ওয়ার্ডগুলোর পরপরেই কিন্তু আমাদের কী থাকবে, এক্সক্লেমেটরি সাইন থাকবে। এরপর আসি অপটেটিভ। অপটেটিভের পর আমরা এক্সক্লেমেটরি সাইন শিখে নিব। তো অপটেটিভ কিন্তু আমাদের মেই মানে কয়েকটা স্পেসিফিক ওয়ার্ড দিয়ে কিন্তু শুরু হয়। মে, তারপর হচ্ছে লিভ থাকে, তারপর হচ্ছে লং, তারপর হচ্ছে গো গড বা আল্লাহ। কথা হচ্ছে তোমাকে যদি প্রার্থনা সূচক কোনো একটা কিছু বোঝায় বা আশীর্বাদ বা কোনো একটা কিছু যদি তোমাকে এই টাইপের কিছু একটা বোঝায়, সেক্ষেত্রে আমরা ফুল স্টপ ইউজ করবো নতুবা কমা ইউজ করব, ঠিক আমাদের অ্যাসেটিভের মতন। তো এটা নিয়ে কিন্তু আমাদের কোনো কী নেই, মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা হচ্ছে কোনো নিয়ে এখন ইন্টারোগেটিভ সেন্স নিয়ে। তো ইন্টারোগেটিভ সেন্স কি, ডব্লিউএইচ কোয়েশ্চেন বলি না আমরা, যে ডব্লিউএইচ কোয়েশ্চেন। তো ডব্লিউএইচ দিয়ে যখন শুরু হয় এই শব্দগুলো কী হইতে পারে, তো এগুলোর পর যদি তোমাকে অক্সিলারি ভার্ব থাকে, এরপর সাবজেক্ট থাকে, এরপর যদি তোমার এক্সটেনশন থাকে, তো লাস্টে কী থাকবে, তোমার ইন্টারোগেটিভ সেন্স হবে। আর এখানে ডব্লিউএইচ কোয়েশ্চেন কোনগুলো আমি লিখছি না, এগুলো হবে তোমার হোয়াট, হুইচ, তারপর হচ্ছে হোয়ার, তারপর এখানে এইচ দিয়ে হইতে পারে হাউ। তো এই ডব্লিউএইচ কোয়েশ্চেন দিয়ে যে সেন্টেন্সগুলো আমাকে কোয়েশ্চেন করার মতো করে ইউজ করা হয়, ওগুলো দিয়ে লাস্টে কিন্তু যে সেন্টেন্সটা তৈরি করা হবে ওই সেন্টেন্সের লাস্টে কিন্তু আমাদের ইন্টারোগেটিভ সেন্সটা ইউজ হবে। আরেকটা হইতে পারে যদি তোমাকে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়ে কিন্তু তোমাকে যদি কোয়েশ্চেন করা হয়, তাহলে কিন্তু লাস্টে কী হবে, তাও ইন্টারোগেটিভ সেন্স ইউজ হবে। যেমন ইজেন্ট ইট, এটাও তোমার কোয়েশ্চেন বিধক চিহ্ন হবে লাস্টে। বা আর ইউ ওয়েল, বা ডু ইউ হইতে পারে কি ডু ইউ হ্যাভ ইউ ফিনিশড, এটাও হ্যাভ দিয়ে শুরু। যে কোনো অক্সিলারি ভার্ব কিন্তু তোমার অনেক হয়। বি ভার্ব হচ্ছে তো মোডাল ভার্ব হইতে পারে, এটা মোডাল ভার্ব দিয়ে শুরু হয়েছে, বা তোমার এখানে কী হইতে পারে লাস্টে কোয়েশ্চেন। মোডাল ভার্ব দিয়ে তেমন একটা দেয় না, তো এখানে লাস্টে কী থাকবে, কোয়েশ্চেন মধ্যে চিহ্ন থাকবে। যদি তোমাকে কোয়েশ্চেন, তুমি সেন্টেন্স দেখে বুঝে যাবো হচ্ছে এটা কি প্রশ্ন করা বোঝাচ্ছে নাকি বোঝাচ্ছে না। তো আরেকটা হচ্ছে কি আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, যেটা হচ্ছে আমাদের ভার্ব দিয়ে শুরু হয়, যেমন হ্যাভ এ নাইস ডে। এটার পরে কিন্তু তোমার ফুল স্টপ হবে, নতুবা কী হবে, কমা হবে। তো এখানে কমা বা ফুল স্টপ আমরা পাইতেছি কয়টা, তিনটা। একটা হচ্ছে তোমার অ্যাসার্টিভে, আরেকটা পাইতেছি হচ্ছে তোমার অপটেটিভে, আরেকটা হচ্ছে এক্সক্লেমেটরি তোমার ইম্পারেটিভে। তো এখানে তিনটা এক হচ্ছে একই রকম, জাস্ট দুটোই ভিন্ন, একটা হচ্ছে ইন্টারোগেটিভ, একটা হচ্ছে এক্সক্লেমেটরি। তো এবার আসি, কত সংকেত রূপ থাকে না, যেমন তোমার এম দিল, আই ভি ই দিল, তারপর হচ্ছে আই এল এল দিল, বা উই এল এল দিল। তো এখানে কিন্তু সংকেত রূপ আগে থাকে, এখানে তুমি একটা এপোস্ট্রফি সাইন ইউজ করতেই হবে। তুমি এখানে এপোস্ট্রফি সাইন ইউজ করে ঠিক হবে, আই এম, উই হ্যাভ, আই উইল, উই উইল। তো এই টাইপের কিন্তু আমাদের এসে থেকে আরেকটা আসে, যেমন ধরো তোমাকে দিল আই ডি, এখানে একটা এপোস্ট্রফি সাইন ইউজ করলে কী হবে, আই হ্যাড বা আই উড। তো এই টাইপের কিন্তু আমাদের থাকে, বা যেটা আমাকে এপোস্ট্রফি সাইন ইউজ করতে হয়। তো এখানে যে আমি অক্সিলারি ভার্ব দিয়েছি, তো অক্সিলারি ভার্ব আমাদের কিন্তু অনেকভাবে হয়, আমি এখানে লিখছি একটা হচ্ছে বি ভার্ব বা এমিসার ওয়াসে যেগুলো আছে, আরেকটা হচ্ছে ডু ভার্ব, মোটাভাবে কিন্তু এটার মধ্যে পড়ে, বি ভার্বের মধ্যে পড়ে ডু ভার্ব। তারপর হচ্ছে হ্যাভ ভার্ব, তো বি ভার্ব, ডু ভার্ব,
এরপর হচ্ছে হ্যাভ ভার্ব, তারপর হচ্ছে মডেল ভার্ব। আচ্ছা, মডেল ভার্ব সম্পূর্ণ আলাদা, যেটার পর কিন্তু ভার্বে কী হয়, বেস ফর্ম হয়। তো এখানে আমাদের মূলত এই কয়েকটা টাইপ নিয়ে আলোচনা করেছি, এগুলো নিয়ে কিন্তু আমাদের ফিনিশিং দিতে পারি। তো আমার মনে হয় না যে মেন হচ্ছে এটা কিন্তু এইচএসসি লেভেলে কিন্তু বেশি দিয়ে থাকে, এইচএসসি লেভেলে। বাকি সবগুলো হচ্ছে তোমার ক্লাস 6 থেকে, মানে একাডেমিক যে ক্লাসগুলো আমরা করি ঠিক ওগুলোর মধ্যে কিন্তু এগুলো পড়ে। শুধু এইচএসসি ক্ষেত্রে একটা আনতে হবে কোনটা, যে তোমার এসাইন এসাইনটা অ্যাপোস্ট্রফি সাইন যেটা বলে। এবার ন্যাশনাল যদি করতে চাই তাহলে কিন্তু আমাদের কোথায় অ্যাপোস্ট্রফি সাইন মানে দুইটা হবে, দুটো 6-এর মতন, লাস্টে দুটো 9-এর মতন, ঠিক আছে। তো এখানে তোমার ধরো দিল কি, আমি এখানে প্র্যাকটিস একটা দিচ্ছি, ধরো তোমাকে দিল যে রাকেশ সেড হাউ আর ইউ, ফুল স্টপ দিছে। তো তুমি যখন এটা তুমি সলভ করতে যাবো তখন এবার লিখতে হবে রাকেশ সেড, ঠিকঠাক লাগবে। এবার সাইন এখানে ইউজ করতে হবে। এবার হাউ, তো এবার এখানে সাইন দেয় নাই, তো তোমার থেকে এক্সট্রা ওটা লিখতে হবে হাউ আর ইউ। এবার এখানে আবার যেখানে শুরু হচ্ছে এখানে শেষ করবা, মানে ন্যাশনাল হচ্ছে মূলত এইভাবে। এখানে আর যদি লেখা থাকে তাহলে আরও ভালো। তো দেখো, আমি তোমার একটা টেকনিক শিখাচ্ছি, যেটা হচ্ছে ধরো দিল কি আসমা, এরপর কিন্তু আসমার পরে কিন্তু কী হয়, এক্সক্লেমেটরি হয়। যে এক্সক্লেমেটরি কোথায় কোথায় হবে, তোমার যে আসমা যদি থাকে, আসমা সিস্টেম যদি কোনো একটা সেন্টেন্স থাকে, এ মানে হচ্ছে কি অক্সিলারি ভার্ব, এস মানে হচ্ছে সাবজেক্ট, এম মানে হচ্ছে মেইন ভার্ব, এ মানে হচ্ছে মানে অ্যাট মানে হচ্ছে বাকি যা থাকবে তা। তো যেমন ধরো তোমাকে অক্সিলারি ভার্ব হিসেবে কিন্তু এখানে অনেক দিয়েছিলাম আমি, এটা বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, হ্যাজ ভার্ব, তো অনেক দিয়েছি। তো ধরো তোমাকে আমি কি দিলাম, এখানে একটা দিয়ে হচ্ছে ধরো ডিড ইউ গো ডিয়ার, তো এটা কী হবে, একটা লাস্টে কী হবে তোমার ইন্টারোগেটিভ সাইন হবে। এই আসমা, ASMA আসমা, এটা কিন্তু অ্যাক্টিভ প্যাসিভের মধ্যে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবো, ওই ক্ষেত্রে ব্যাপক মানে বিশাল একটা হেল্প করে আমাদেরকে। তো যদি কখনো সময় সুযোগ হয় যখন আমরা ভয়েস করব, তখন কিন্তু আমরা এই আসমা নিয়ে কিন্তু অনেক আমরা প্র্যাকটিস করব, অনেক অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, মানে এক্সক্লেমেটরি তোমার ইন্টারোগেটিভ সাইনের ক্ষেত্রে আর কি। তো মূলত আমাদের এই আর কোনো কিছু নাই, একটা ক্লাসে বলেছিলাম, একটা ক্লাসে আমাদের শেষ হতে যাচ্ছে পাংচুয়েশন। তো এখানে আরেকটা মিনিট কথা হচ্ছে যে প্রথম অক্ষর কিন্তু আমাদের বড় হাতের হয়, ক্যাপিটাল লেটার হয়, কোথায় ক্যাপিটাল লেটার কোথায় স্মল লেটার ওটা আমাদের জানতে হবে। জায়গার নামের ক্ষেত্রে তোমার ক্যাপিটাল লেটার হয়, নামের আগে ক্যাপিটাল লেটার হয়। তো কমার পরে কিন্তু যদি নাম থাকে তাও ক্যাপিটাল লেটার হবে। কথা হচ্ছে নাম যেখানে থাক, শুরুতে, মাঝখানে, লাস্টে বড় হাতের হবে, ওটা একটু দেখতে হবে। আর সেন্টেন্সের শুরুতে, ফুল স্টপের শুরুতে, তারপর হচ্ছে তোমার যে কোনো কোয়েশ্চেন মধ্যে চিহ্ন হোক বা ইন্টারোগেটিভ সাইন, এক্সক্লেমেটরি সাইন, এরপরে কিন্তু আমাদের ক্যাপিটাল লেটার হবে। তো ওটা একটু আমাদের মাথায় রাখতে হবে। আর এমনি নর্মালি যদি সেন্টেন্স হয় সেই ক্ষেত্রে আমাদের কমার পরে কিন্তু স্মল লেটার বা স্মল লেটারের সাবজেক্ট শুরু হয়, যেমন হি। তো কমার পরে তুমি যদি হি লিখতে চাও তাহলে তুমি হি এভাবে লিখতে পারো, একে সেন্টেন্স দিয়েছে, একে হি দিল। বা তোমাকে যদি ফুল স্টপ দেয় তখন বড় হাতের হি দিতে হবে। তো কথা হচ্ছে এটা। তো তোমরা এখন আবার এই যে একটা ক্লাস করবে, এটা ভালো মতো নোট করবা যে এখানে 3 টাইপের, আমি আবার বলছি 3 টাইপের, শুরু থেকে শেষ পর্যন্ত একটা রিভিশন দিচ্ছি। 3 টাইপের কিন্তু আমাদের পাংচুয়েশন এসে থাকে, ন্যারেশন স্টাইলে, ডায়লগ স্টাইলে, প্রিসিস স্টাইলে। তো ন্যারেশন স্টাইলে একটু ডিফিকাল্ট হয়ে থাকে, তো এটা তোমরা ভালো মতো প্র্যাকটিস করে নিবা। তারপর সে ডায়লগ স্টাইলে একটু থাকে হালকা পাতলা কঠিন টাইপের, তো তোমরা পারবা। প্রিসিস স্টাইলে কিন্তু একদম ইজি। তো দেখো এখানে সাবজেক্ট লাস্টে কিন্তু তোমার ফুল স্টপ, যে ফুল স্টপ বা কমা কোথায় হয় তোমার অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে, অ্যাফার্মেটিভ বা নেগেটিভ, এরপর হচ্ছে তোমার অপারেটিভ, এরপর হচ্ছে ইম্পারেটিভ, এগুলোর লাস্টে কিন্তু ফুল স্টপ বা তোমার কমা যে কোনো একটা বসানো যায়। বাট এক্সক্লেমেটরি সাইন হবে কোথায় কোথায়, যদি হাউ বা হোয়াট দিয়ে শুরু হয়, লাস্টে যদি তোমার অক্সিলারি ভাব থাকে সেই ক্ষেত্রে আমরা এক্সক্লেমেটরি সাইন ইউজ করব। যদি এলাস, ফাই, হুররে এই ওয়ার্ডগুলোর পরপরই কিন্তু আমরা কী করব, এক্সক্লেমেটরি সাইন ইউজ করব। দেন সাবজেক্ট ভার্ব এক্সট্রা থাকলে তখন আমরা ফুল স্টপ বা কমা ইউজ করবো, ঠিক আছে।
এরপর হচ্ছে অপারেটিভ না বলে যে মে লিভ লং গড আল্লাহ প্রার্থনা বোঝায়, তাহলে কিন্তু ফুল স্টপ বা কম হয়। এরপর এই যে আমাদের যে ম্যান্ডেটরি সেটা হচ্ছে কি যে যদি ডব্লিউএস কোয়েশ্চেন থাকে শব্দ যেমন হাউ, হোয়াই, হোয়ার, হুইচ, তারপর হতে পারে তোমার মানে ডব্লিউএস কোয়েশ্চেন দিয়ে যেগুলো আমরা কোনটি, কোথায় বা কি, এই কোয়েশ্চেনগুলো যদি করা থাকে কীভাবে, হয় কেন, তো ওগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের লাস্টে কী হবে তোমার ইন্টারগ্রেটিভ সাইনটা ইউজ হবে। এরপর তোমাকে এই যে আসমা যেটা বললাম, যদি ভার দিয়ে শুরু হয় সেই ক্ষেত্রে কিন্তু এই যে এটা কিন্তু এরপরে কিন্তু আসমা মিলে, এটার পরে কিন্তু আসমা মিলে, মানে ডব্লিউএস কোয়েশ্চেনের পরে কিন্তু আসমা মিলে যায়। তো এরপরে কিন্তু আমরা কী দিবি এখানে কোয়েশ্চেনের মধ্যে চিনি দেবো, মানে প্রশ্ন বোঝালে কিন্তু আমরা এটা ইউজ করবো, ঠিক আছে। তো এরপর লাস্টে হচ্ছে কি অ্যাপোস্ট্রফি সাইন কোথায় কোথায় ইউজ হবে, এখানে তুই আই অ্যাম, আই হ্যাভ, আই উইল, উই উইল, আই হ্যাড বা আই উড, তো এগুলো পরে কিন্তু আমাদের অ্যাপোস্ট্রফি সাইনটা ইউজ হয়, এটা আমরা জেনে নিব। তো আশা করি সবার ক্লিয়ার হয়ে গিয়েছে, আর আশা করি কোনো সমস্যা থাকার কথা না। তোমরা সর্বোচ্চ দিয়ে প্র্যাকটিস করো, বোর্ড কোয়েশ্চেন সলভ করো, আশা করি পারবা। আর যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা এখানে কোথায় কী হবে, বিশেষ করে যে আমি আবার বলছি এখানে ন্যারেশনটা খুব ইম্পর্টেন্ট, আর একটা হচ্ছে তোমার এক্সক্লেমেটরি আর ইন্টারভিউ যেটা আছে ওইটা বিগটা। তো কথা না বলে তোমরা ভালো প্র্যাকটিস করে নিও। ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে ক্লাসটা করার জন্য।